ট্রু ফলস নোট গিভেন ওইগুলো বেসিক্যালি খুবই প্রবলেম ছিল। তো অনেকবার স্যারের সাথে আমি দেখা করছি। অনেক বলতে গেলে যে সপ্তাহে ২-৩ বারই আমার স্যারের সাথে দেখা হইতো জাস্ট রিডিং এর জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। সুমাইয়া ম্যাম ভালো আছেন? জি স্যার, আপনি ভালো আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা আপনার? এই তো স্যার, গত কয়েকদিন আগে স্যার রেজাল্ট পেলাম। কয় তারিখে এক্সাম ছিল আপনার? 22শে নভেম্বর স্যার। 22 নভেম্বর। স্যার সুন্দর একটা রেজাল্ট, খুবই চমৎকার, আমার খুব ভালো লেগেছে। একটা 6, অনেকের একটা স্বপ্ন থাকে আমার একটা 6 স্কোর আসবে, বা প্রত্যেকটা স্কোরই আমাদের একটা স্বপ্ন থাকে, স্যার এটা স্বপ্নের বাস্তবায়ন হতে একটা 6। আমি জানতে চাইবো আপনার কাছ থেকে যে এই 6 আনতে গিয়ে এই যে জার্নিটা আপনার আইএলটিএস এর জার্নি, কবে থেকে কিভাবে? স্যার আমার টোটাল জার্নি স্যার আইএলটিএস এর মোটামুটি 4 মাস ছিল স্যার। তো বাসায় আমি নিজ থেকে 1 মাস প্রিপারেশন নিয়েছিলাম। দেন আমার সবচেয়ে বেশি স্ট্রাগল ছিল স্যার রিডিং মডিউলে। আমার স্পিকিং, রাইটিং, লিসেনিংগুলো আলহামদুলিল্লাহ ভালো ছিল, বাট রিডিং আমার খুবই খারাপ ছিল অবস্থা। দেন আমি হেক্সাসেই রিডিং ফর যে আইএলটিএস বেস্ট ছিল এখানে ভর্তি হয়েছিলাম স্যার। এই রিডিং ফর আইএলটিএস কোর্সটা শুধু রিডিং ফর আইএলটিএস এর জন্য হেক্সাস? জি স্যার, ওইটা করছিলাম ফার্স্টে। দেন আমি রাইটিং বেচও অ্যাডমিশন নিয়েছিলাম। রাইটিং ফর আইএলটিএস? জি স্যার, ওইখানে ছিলাম। আর এক্সামের স্যার 15 দিন আগে না 1 মাস আগে এখানে এইচএসইউ বেচে অ্যাডমিশন নিয়েছিলাম। জি তার মানে হচ্ছে আপনার রিডিং ফর আইএলটিএস, রাইটিং ফর আইএলটিএস, এইচআইসিউ, হেক্সাস ইনস্টিটিউট কেয়ার, মানে 3টা ধাপে আপনি অতিক্রম করে তারপর ফাইনালি 6। জি স্যার। তো আমি জানতে চাই যে এই যে একটা 3টা ধাপ অনেক লম্বা সময় অতিক্রম করে, তার আগে ব্যক্তি লাইফে আপনি কী করেন? স্যার আমি রিসেন্টলি বিএসসি নার্সিং কমপ্লিট করছি নার্সিং, সিলেট উইমেন্স মেডিকেল থেকে স্যার। কোনো জায়গায় আছেন কিনা, না এখনো না স্যার, স্টাডিতে এখনো আছেন? জব স্টার্ট করি নাই স্যার আইএলটিএস এর জন্য। আর্টসের জন্য। এখন তো মাশাআল্লাহ একটা রেজাল্ট আসলো, জি কি স্যার। পরিকল্পনা আপনার? স্যার এখন তো বাইরে যাওয়ার পরিকল্পনা স্যার, এখন দেখি কি হয়, আল্লাহ ভরসা। আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে আপনার স্বপ্নের দেশ, স্বপ্নের জায়গায় আপনাকে পৌঁছে দেবেন, আমরাও চাই। দোয়া করবেন দোয়া স্যার। থাকে সবসময়। এই যে 3টা ধাপে হেক্সাসের সাথে, এখানে এই জায়গাগুলোর অভিজ্ঞতা যদি একটু শেয়ার করেন। রিডিং ফর আইএলটিএস, রাইটিং ফর আইএলটিএস, এইচআইসিউ, ফাইনাল এক্সাম, এটা পেপার বেস ছিল না কম্পিউটার বেস ছিল? পেপার বেস পেপার বেস ছিল। জি স্যার, যদি আমি রিডিং ফর আইএলটিএস এর কথা বলি তো ওখানে আমার ইনস্ট্রাক্টর ছিলেন স্যার জুমন স্যার। যেমন স্যার তো ওনারা আমি খুবই ডিস্টার্ব করছি স্যার, সত্যি কথা বলতে। এক্সিলেন্ট একজন টিচার। মানে খুবই এক্সিলেন্ট টিচার। তো স্যার আমার মানে ওইখানে ট্রু ফলস নোট গিভেন ওইগুলো বেসিক্যালি খুবই প্রবলেম ছিল। তো অনেকবার স্যারের সাথে আমি দেখা করছি। অনেক বলতে গেলে যে সপ্তাহে 2-3 বারই আমার স্যারের সাথে দেখা হইতো জাস্ট রিডিং এর জন্য। তো স্যার প্রত্যেকবারই আমাকে ভালো ফিডব্যাক দিয়েছেন, বুঝিয়ে দিতেন। তারপরেও স্যার আমার কাছে মনে হয় স্যার একটা রুটিন বানিয়ে দিয়েছিলেন আমার, মনে হয় 1 সপ্তাহের জন্য। ওইটা খুবই মানে আমার জন্য ইফেক্টিভ ছিল। দেন স্যারের পরামর্শেই আমি আবার রাইটিং বেচে অ্যাডমিশন নিয়েছিলাম। স্যারকে বলছিলাম যে স্যার আমার রাইটিংয়ে এই সমস্যা, দেন স্যারের পরামর্শে আমি রাইটিংয়ে অ্যাডমিশন নিয়েছিলাম। আর আমি ভাবছিলাম যে এইচএসইউ ইভিনিং বেচে অ্যাডমিশন নেব। তো জুমন স্যারই আমাকে আবার বলে দিয়েছেন যে এটা যে আপনি মর্নিং বেচে অ্যাডমিশন নেন তাহলে ভালো হবে, মানে আবার রাত্রে আপনি অনেক লং টাইম পড়াশোনা করতে পারবেন। তো ওটাও খুবই ইফেক্টিভ ছিল সত্যি বলতে। এটা আমার কাছে পড়ে মনে হয়েছে যে না, ওটা খুবই কার্যকরী ছিল। আর যদি বলি রাইটিংয়ে সাইমন স্যারের কাছ থেকে আমি খুবই হেল্প পেয়েছি। আর একজন স্যার ছিলেন সাইদুল স্যার, ওনারা আমাকে খুবই হেল্প করছিলেন। এই যে 6 আনতে গিয়ে কখনো কি মনে হয়েছে যে আপনি হয়তো আর একটু বেশি এফোর্ট দিলে আপনাকে হেক্সাস থেকে আর বেটার রেজাল্ট আসতো? কোনো জায়গায় কি মনে হয়েছে যে আপনাকে আর একটু সাপোর্ট দেওয়া উচিত ছিল কিনা, বা না স্যার, কোনো যদি লেকিন ছিল কিনা হেক্সাস থেকে? অনেস্টলি যদি বলি স্যার, আমি হেক্সাস থেকে আমার মানে 100% সাপোর্টটা পাইছি স্যার। যেমন এইচএসইউ বেচে রাইটিং, রিডিং। আর আমার স্যার প্রিপারেশনও ভালো ছিল। আমি ভাবছি স্যার ইজিলি 6.5 চলে আসবে। তো আমি যেদিন এক্সাম দিয়েছিলাম আমি জানি না, আমার কাছে মনে হয়েছে লিসেনিংটা একটু টাফ ছিল আর রাইটিং, দ্যাটস ওয়াই আমার রেজাল্টটা 6 আসছে, নাহলে আরও ভালো আসতো স্যার। এই যে লম্বা জার্নিতে যারা আপনাকে সাপোর্ট দিয়েছেন তাদেরকে একটু থ্যাঙ্কস দিতে চাই, জানতে চাই এই সাপোর্টের পিছনে কারা কারা ছিল? স্যার সাপোর্টের পিছনে অবশ্যই ফ্যামিলি আছে, আর আমার একজন মানে আমার লাইফ পার্টনার বলতে গেলে এটা, আর আমার একজন কাজিন, উনি আমাকে খুবই বেশি সাপোর্ট করছেন। আমি আপনার মাধ্যমে তাদেরকে থ্যাঙ্কস দিতে চাই যে আপনার এই সুন্দর একটা স্কোর আনার জন্য এই জার্নিতে আপনাকে তারা সাপোর্ট করেছেন। হেক্সাসের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা এবং থ্যাংক ইউ তাদেরকে। থ্যাংক ইউ। আপনাকেও থ্যাংক ইউ জি স্যার। সুন্দর একটা স্কোর উপহার দেওয়ার জন্য। আপনার এখন দোয়া করবেন স্যার আমাকে। অবশ্যই আপনার ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, উজ্জ্বল হোক।
ভালো থাকবেন। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার।